হ্যালো প্রিয় দর্শক, এই যে জমির ধান দেখতেছেন, এই ধান কিভাবে কৃষিরা কাটে সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমার হাতে দেখতেছেন কাঁচি, এই কাঁচি দিয়ে তারপর ধানগুলো কাটবো। ধান বাম হাত দিয়ে ধরতে হয় আর কাঁচি দিয়ে পোস্ট মারতে হয়। পোস্ট মারলে তারপরে মনে করেন যে ধান কাটা যায়। তাহলে দেখুন যে আমি কিভাবে ধান কাটি, ঠিক আছে? এই যে প্রিয় দর্শক, এই যে দেখুন এভাবে ধান কাটতে হয়। তবে আমি কখনো কাটি নাই, এই প্রথম। হ্যাঁ, ধান কাটতে কিন্তু দেখতে সহজ লাগতে পারে, কিন্তু আসলে না। আজকে ধান কাটবো, কালকে কিন্তু বিছানার থেকে উঠতে পারবো না, কারণ পুরো শরীরটা ব্যথা হয়ে যাবে, এই হাত ব্যথা হয়ে যাবে, তারপরে হাত পা পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় ব্যথা হয়ে যাবে। কারণ ধান কাটায় কষ্ট আছে, এটা যারা কাটে তারাই একমাত্র জানে, কিন্তু যারা দেখে তারা জানবে না। কারণ দেখা জিনিস অনুভব করা যায় না, শরীরের মধ্যে যখন কষ্টটা যায় তখনই বোঝা যায়। তাহলে দেখুন আমি ধান কাটতেছি। এই যে এইভাবে কাটতে হয়। দর্শক, ধান তো কাটলাম, এখন ধানের বান্ডিল কিভাবে বাঁধে সেই পদ্ধতি দেখাবো। এই যে দেখুন, এই একটা ধানের গাছ নিলাম, নেওয়ার পরে দুভাগ করলাম, করে এই যে এইভাবে মাথায় নিয়ে এসে তারপরে এভাবে পেঁয়াজ দিয়ে এইভাবে দিয়ে এই যে এরম করে রাখবেন। এরপর ধান কেটে কেটে এটার উপরে রাখবেন, তারপর বান্ডিল বাঁধবেন। হ্যাঁ, আমাদের বিলের সব ধান কাটা শেষ, প্রায় শেষ। অল্প কিছু কিছু আছে যেগুলো কাটা এখনো হয় নাই, তবে হবে, কিছু দিনের মধ্যে হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে, বেশি সময় লাগবে না। কারণ সব ধান পেকে গেছে, এখন কাটার উপযুক্ত হয়েছে। সব কৃষিরাই সবাই এখন কাটতেছে, সবাই মিলে জিলেই কাটতেছে। অনেকে কামের লোক পাচ্ছে না, তারা নিজেরাই কাটতেছে, আবার অনেকে কামের লোক দিয়ে কাটাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এই যে পুরা বিলের, এই বিলটা অনেক বড় বিল। বিলের সমস্ত ধান কাটা শেষ, আবার চাষ হবে। এই ধান কাটার পর সেচ দিয়ে তারপরে আবার চাষ করবে, আবার ধান লাগাবে। এভাবে কৃষিকাজ হচ্ছে গ্রামে।